মাহদি বলছে যে কেন এত ডিলে হচ্ছে, যারা নির্বাচন চায়, যারা ডেমোক্রেসির পক্ষে, গণতন্ত্রের পক্ষে, তারা তো নির্বাচন চায়, তো এত দেরি কেন? তাকে মনে করা যায় যে তুমি 50 বছর থাকতে চাও, এটা কেমন কথা হইলো? গণতন্ত্র যারা মানে তারা তো দ্রুত নির্বাচন চায়, তার মানে ইউনুস গণতন্ত্র মানে না, সে অটোক্র্যাট। তখন ইউনুস বলছে দিস ইজ নট অ্যাবাউট ডেমোক্রেসি, দে টক অ্যাবাউট দি গুড গভর্নেন্স। মানে এটা ডেমোক্রেসির জন্য তারা বলে না, মানুষ নাকি ডেমোক্রেসির কথা বলে না, তারা সুশাসনের কথা বলে। বলতে পারেন যে এই সাক্ষাৎকারটা অর্গানাইজ করেছে হলো এটা GTO.com এ আপনি এটা পাবেন। এই সাক্ষাৎকারটি নিয়ে আল জাজিরার সাবেক সাংবাদিক মাহাদি, তো মাহাদির সাথে কথাবার্তা মানে প্রশ্ন উত্তর পর্বে তিনি বিভিন্ন কথা বলছেন। সে পর্যায়ে মাহাদি তাকে বিভিন্ন রকম প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তরে কিন্তু তিনি এই কথাগুলি বলেছেন। কি কথাটা বলেছেন, যে প্রশ্ন করেছিল মাহাদি, আমি একটু পরে একটু শোনাবো, আমি আশা করি যে সবাই বুঝতে পারবেন। আমি চেষ্টা করেছি কিছু নোট নিতে, তো আমি একটু শোনাবো যে আসলে এক্স্যাক্টলি উনি কি বলেছেন। সো ওনার বক্তব্য যেটা, সেটা হলো মাহাদি তাকে প্রশ্ন করছে যে হোয়াই ইন্টারিম গভর্নমেন্ট কেন এতদিন লাগাচ্ছে ইলেকশন করার জন্য। তার প্রশ্নটা ছিল এরকম, ইউর ইন্টারিম গভর্নমেন্ট ইজ ইন পাওয়ার ফর এ ইয়ার নাও, ইউ সেড ইলেকশন উইল বি হেল্ড ইন February 26। ইউনুস বলছেন ফার্স্ট হাফ অফ ফেব্রুয়ারি বিকজ অফ রামাদান। এটা হলো ইউনুসের উত্তর। মানে প্রশ্ন করতেছে যে 26-এ আপনার বলতেছেন, তখন বলছে উনি সংশোধন করে দিচ্ছেন যে ফার্স্ট হাফ অফ রমাদানের কারণে এই সময়, মানে রমাদান না থাকলে কি হইতো এটা শিওর না, তখনই হতো কিনা, সেটা বলছে রমাদানের কারণে। কারণ মাহাদি তাকে একটা লম্বা প্রশ্ন করেছে, আমি লম্বা প্রশ্নটা একটু পড়ি এবং আমি অনুবাদ করে বলবো, এক সময় এই কোশ্চেনটা তা শোনাবো আপনাদেরকে। মাহাদি বলছে ওকে আন্ডারস্টুড, মানে আপনার যে ফেব্রুয়ারিতে কেন হচ্ছে সেটা বলছে ওকে আন্ডারস্টুড, বাট ইউ সেইড at start of the interview, মানে তার ইন্টারভিউ প্রথমে তুমি বলেছো a lot of people in BD they said action now, মানে এখনই কাজ করো, not tomorrow, not 6 months, it is too late। তুমি তোমার সাক্ষাৎকারে প্রথম দিকে বলেছো যে এখনই অ্যাকশন করো, কোনো দেরি করা যাবে না, বেশি লেট করা যাবে না। তুমি বলছো 6 more months of waiting for election, is it too long? Is too long, বলছে যে এটা অনেক লম্বা, আরো 6 মাস ধরে অপেক্ষা করতে, মানে ওরা তো পেঁচায় ধরতেছে, সেটা কিন্তু সে বুঝতে পারে না। ইউনুস আমার জীবনে দেখা প্রথম একটা সাক্ষাৎকার, যে সাক্ষাৎকারে একজন সাংবাদিকের সামনে সে ধরা পড়েছে, একেবারে আটকে পড়েছে। সে বলছে এবং আরো ওরা প্যাচ দিয়ে ধরতেছে, বলছে পিপল আর, মানে তার প্রশ্ন থেকে সে উত্তর দিয়েছে, সেই উত্তর থেকে আবার প্রশ্ন বানাচ্ছে। সে বলছে পিপল আর গ্রোয়িং রেস্টলেস, জনগণ রেস্টলেস হয়ে যাচ্ছে, মানে অস্থির হয়ে পড়ছে। হোয়াই কান্ট উই হ্যাভ এন ইলেকশন আর্লিয়ার, আমরা কেন আরো আগে কেন একটা ইলেকশন করতে পারবেন না, বা আমরা কেন একটা ইলেকশন দেখতে পারি না, এটা হলো তার ইংরেজি থেকে বাংলা যদি বলেন। ইন নেপাল, সে নেপালের উদাহরণ দিয়ে বলছে, ইন নেপাল when a government was also ousted earlier this year, the interim leader has promised in Nepal to hold election in just 6 months. তারা 6 মাস নির্বাচন করতে যাচ্ছে। প্রথমে বলে আপনার আর্লি, নেপালের মতো তারা এই বছরের শুরুর দিকে ক্ষমতা, একটা সরকার পতনের পর তারা ক্ষমতা আসে, তারা বলছে 6 মাসের মধ্যে ইলেকশন করে ফেলবে। সো মাহাদির প্রশ্নটা হলো হোয়াই ইজ টেকেন বাংলাদেশ 18 months টু হ্যাভ এ ইলেকশন, এটা কেন 18 মাস লাগতেছে বাংলাদেশে? ইউনুস উত্তর দিচ্ছে, কট খায় কেমনে দেখেন। ইউ সে পিপল আর সেইং, মানে ওর প্রশ্ন থেকে বলছে যে পিপল বলতেছে রেস্টলেস, আর সে বলছে পিপল, ইউ সে পিপল আর সেইং হোয়াই ইজ ইট গোয়িং টু টেক সো লং, কেন এত লম্বা হচ্ছে তুমি বলছো, মানুষ বলছে। এখন দেখেন সে ট্র্যাপের মধ্যে পড়ে। দেয়ার আর অলসো পিপল হু সে টু স্টে 5 years, অন্য মানুষরাও আছে যারা রেস্টলেস না, তার বলছে আর অন্য মানুষ আছে, ইউনুস বলছেন যে যারা আমাকে 5 বছর ক্ষমতায় দেখতে চায়, স্টে 10 years,
10 বছর ক্ষমতা দেখতে চায়, স্টে 50 ইয়ার্স, 50 বছর ক্ষমতা দেখতে চায়। সো পিপল আর সেইং অল কাইন্ডস অফ থিং, ইউ স্টে, ওয়াই ইলেকশন? নির্বাচন কেন, তুমি থেকে যাও। নির্বাচনী মানুষ নির্বাচন চায় না, অনেক মানুষ তাকে এটা বলতেছে, নির্বাচন চায় না, তুমি থেকে যাও। তখন মাহাদি থাকবে, ওকে, দ্য পিপল হু বিলিভ ইন ডেমোক্রেসি, ওয়াই ক্যান্ট উই হ্যাভ ইলেকশন নাও, হোয়াট ইজ দ্য ডিলে? এত ডিলে হচ্ছে, যারা নির্বাচন চায়, যারা ডেমোক্রেসির পক্ষে, গণতন্ত্রের পক্ষে, তারা তো নির্বাচন চায়, তো এত দেরি কেন? তাকে মনে করা যায় যে তুমি 50 বছর থাকতে চাও, এটা কেমন কথা হইলো? গণতন্ত্র যারা মানে তারা তো দ্রুত নির্বাচন চায়, তার মানে ইউনুস গণতন্ত্র মানে না, সে অটোক্রেট। তখন ইউনুস বলছে, দিস ইজ নট অ্যাবাউট ডেমোক্রেসি, দে টক অ্যাবাউট দি গুড গভর্নেন্স। মানে এটা ডেমোক্রেসির জন্য তারা বলে না, মানুষ নাকি ডেমোক্রেসির কথা বলে না, তারা সুশাসনের কথা বলে, বুঝছেন? এখন মানুষ সুশাসনের কথা বলে ইউনুস রাখতে চায়। সো ইউনুস ওয়েন্ট অন অ্যান্ড অন, সে বলতেছে, উই ইন্টারিম গভর্নমেন্ট, উই আর নট, দে ডিড, হু নোবডি ডিফাইন্ড। মানে সে আবল তাবল আছে, মানে সে তার উত্তরগুলো ঠিক মতো, মানে সে যেটা বলতে চাইছে যে জনগণ এটাতে তারা গুড গভর্নেন্সের কারণে এটা চায়, কারণ সাবেক সরকারের আমলে করাপশন ছিল, গুড গভর্নেন্স, ফ্রি গভর্নেন্স ছিল না, তারপরে হইলো বিভিন্ন ধরনের, সে মানে কেওস হইতে পারে ইলেকশন হইলে, ইলেকশনের পর তো আবার কেওস আসবে, মানুষ নাকি তাকে এটা বলতেছে। সো ইলেকশন, তুমি যেটা বলছো যে অনেক মানুষ রেস্টলেস হয়ে গেছে ইলেকশনের জন্য, সেটা ঠিক না। অনেক মানুষ আবার ইলেকশন চায় না, কারণ তারা মনে করে নির্বাচন হইলে আবার কেওস ফেরত আসবে। শুধু আমারে চাই, সরি, আমি একটু এই জিনিসটা আপনার ইয়েতে কেন এত বড় একটা ইয়ে আমি শেয়ার করতে চাই আপনার ইয়েদের সাথে, যে এটা একটু আপনার নিজেরাই শোনেন, শুনলে আপনি বুঝতে পারবেন যে ইউনুস কি পরিমাণ। Your interim government has been in power for a year now. You've said that elections will be held in February. It was going to be later, but you moved it forward to February 2026. No, even now, first half of February. First half of February, okay. But even because of the Ramadan. Okay, it's Ramadan. But as you said at the start of this interview, a lot of people in Bangladesh, they want action now, not tomorrow, not 6 months from now. The critics say it's too late. 6 more months of waiting for elections is too long. People are growing restless. Why can't we have an election earlier? In Nepal, where the government was also ousted earlier this year, the interim leader has promised in Nepal to hold elections in just 6 months. Why has it taken Bangladesh, or why will it take Bangladesh 18 months to have an election? Sure. You said people are saying why it takes so much time. There are also people who say to stay 5 years, stay 10 years, stay 50 years. So the people are saying all kinds of things. You stay. Why election? Who needs an election? Okay, but those are people who don't believe in democracy. So the people who believe in democracy say, why can't we have elections sooner? What is the delay? It's not about democracy when they say that. They talk about the good governance. Okay. So we want to see corruption-free governance. Understood. So you stay on because we don't want to get into the chaos after election. So all I'm saying that is you give one version of the other version also. Whether which one version is stronger. But do you want to tell our viewers today, what is the reason it's taken so long to get to elections? We're interim government. Okay. We are not, nobody defined how long we should be there. Okay. It's our decision how long we should be there. But we have understanding that we have 3 tasks to perform. One's a reform, and there's a trial. The last one is election. Okay. So we are going to the reform agenda. This is a big agenda. Yes. Because if you just hold an election, same old stuff will happen again. Yep. Under different name, different pictures, and so on. We need reform. If you just hold the election, same repetition, everything, because the laws, rules, procedures has remained the same. Yes. So one of the demand for the population led by the students is to reform. So make sure all the roots are taken up, uprooted. So you have a different kind of structure so that this thing cannot come back. All the roads where fascism keeps in, block them so that they cannot come in. So that is our agenda. It's a big agenda. But do you understand the argument that because you're the interim government, you should stick to kind of minimal, basic stuff and let the big decisions be decided by an elected government?
Nobody disputes that. Okay. All we said that these are the three things we are given to do. Fair enough. So we'll do that. জিরো খুব মজা পাচ্ছি, অনেকেই দেখছেন আমাদের আপনি বুঝতে পারছেন যে ওনাকে কিভাবে ছাই দিয়ে ধরছে এবং এমন ভাবে ধরছে পিছনার সুযোগ নাই। এবং মজার ব্যাপার হলো দেখেন, এই ইউনুস সাহেবেরই এক সময় তার ভক্ত, সে নোবেল পুরস্কার প্রাপ্ত, পৃথিবী জয় করা, ওই যে বিশ্ব মাতবর না কি বল, বিশ্ব খেলোয়াড় বলতো না, এরকম তার সমর্থকরাও কিন্তু তার প্রচন্ড সমালোচনায় ব্যস্ত হয়ে পড়েছে। কি বলছে, একজন একটা তার খুব খুব ঘনিষ্ঠ, তারপর আমি নামটা বলবো না, এই জন্য নাম বললে বললো যে আপনি আমার ধরায় দিচ্ছেন কেন, দরকার। তার স্ট্যাটাসটা এরকম, হা হা হা, একে বলে ছাই দিয়ে ধরা, গুড গভর্নেন্স, করাপশন ফ্রি, ইয়োর ডিসিশন, মাই ফুট, মানে আমার পা আর কি, মানে এর গালি আর কি, ঠিক আছে। ওখানে GO2 যে ইয়েটা দিছে, তারা তাদের এই যে ইন্টারভিউটার এই অংশটাকে আপলোড করে দিয়ে তারা যেটা ইন্ট্রো করেছে সেটা আপনি শোনেন, সেটা শুনলাম আপনি আশ্চর্য হয়ে যাবেন যে তারাও এই জিনিসটাকে খুব সিরিয়াসলি দিচ্ছে। কোশ্চেন এরকম বলছে, দ্য ক্রিটিক্স সে ইট ইজ টু লেট, 6 more months of waiting for election is too long. What is the reason to it's taken so long to get to election? এবং নিচে, Mahdi presses Bangladesh's chief advisor Mohammad Yunus on why it will take 18 months to hold election in Bangladesh. মানে এটাতে চিপা দিয়া ধরছে, সেটা আবার ওই স্টেশনে আবার এইটুকুই, এই জায়গাটা যে ইউনুস নিজেকে ফ্যাসিস্ট তাড়াইছে কিন্তু নিজে ফ্যাসিস্ট হচ্ছে। ও বারবার বলছে তুমি ডেমোক্রেসি চাইলে তো ইলেকশন দিতে ইয়ে করতে পারবো না, ইলেকশন তো দিতে হবে, হ্যাঁ তুমি এত দেরি করতেছ, নেপালের ওই লোক 6 মাস তুমি কেন দিবা না? তখন সে বলে যে আমরা ওই যে 55 আমাদেরকে এখন সবাই বলে যে গুড গভর্নেন্সের জন্য আমাদের থাকতে হবে, এবং কেউ ইলেকশনই চায় না, কারণ ইলেকশন হলে নাকি কেওস হবে। নিজে সাফাই গাইতে গিয়া মানে যত বেশি সাফাই গাইতে গেছে তত ধরা খেয়েছে আর কি। এক পর্যায়ে সে তো মাহাদি তাকে বলে ফেলছে যে ডেমোক্রেসি যদি বিশ্বাস করো তাহলে তুমি তো ইলেকশন দিতে হবে, তোমার তো যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে তারা তো ইলেকশন চায়। তাহলে আমি ডিসপিউট করি না, কিন্তু 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 আমার এই 3 এজেন্ডা, কারণ স্টুডেন্টরা আমরা ক্ষমতা এনেছে, স্টুডেন্টদের এই 3 এজেন্ডা, মানে জনগণের এজেন্ডা না, কিন্তু পিপল লেড বাই স্টুডেন্ট। সে বলতেছে স্টুডেন্টরা আমাকে এই 3টা এজেন্ডা দিয়েছে। কি এজেন্ডা? সংস্কার প্রধান করতে হবে, 2 নম্বর হলো বিচার করতে হবে, 3 নম্বর হলো তারপরে এই নির্বাচন। তার মানে সে কিন্তু এখন মনে হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন, সে কিন্তু পিছলাচ্ছে, কোনো না কোনো ফরম্যাটে কিন্তু পিছলাচ্ছে। জাতিসংঘের ভাষণটা কিন্তু উল্লেখযোগ্য, যেখানে আমি বারবার ওই দিন বলছিলাম, আমি দেখলাম যে বেশ কয়েকজন কমেন্ট করছে যে আপনি বুঝতে পারেন না। আমি বুঝতে পেরেছি, কারণ এত বড় একটা ভাষণ, যেখানে 40 মিনিট বা 35 মিনিট ধরে ভাষণ দিল, যেখানে দেশের সবার কাছে সে বলে বেড়ায়, বিভিন্ন নেতার সাথে বলে বেড়ায় যে উৎসব মুখর ইলেকশন হবে এবং এটা কোন শক্তি থামাতে দেওয়া। তার লাস্ট স্পেন্সাররা বলতে থাকে কোন শক্তি থামাতে, বিদেশি কোন শক্তি পারবে না, দেশি কোন শক্তি পারবে না, মানে প্রতিপক্ষ। তারপর আবার বলে যে এটা প্রতিহত করার জন্য বিদেশি শক্তি ইনভলভ হয়েছে, আর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ইনভলভ, কত কিছু বলে না, সবই কিন্তু সে সবার কাছে বলে। কিন্তু জাতিসংঘে কিন্তু সে একটা লাইন বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে, আর কিচ্ছু বলে না। এবং এরপরে এই ইন্টারভিউ খেয়াল করে দেখেন, তার মনোবাসনা কি, সে 50 বছর ড্রিম করে এবং পাবলিক নাকি এটা চায়। হি ইজ টেলিং ইট। এখন আমি জানি না বাংলাদেশের জনগণ তাকে 50 বছর চায় কিনা, এবং 50 বছর চাইতে হলে তাকে তো ওই যে কি বলে না, অমর গোটা খাইতে হবে। দেখে এটা অমর, আমাদের দেশে একটা প্রচলিত আছে, তুই অমর গোটা খা, হ্যাঁ, তো অমর গোটা খাইতে হবে। অমর গোটা খেয়ে উনি অমর হবেন 50 বছর, 85 বছর না 88 বছর বয়স, আরো 50 বছর। আমার ধারণা সে বোধহয় অমর গোটা ইয়ে করছে, আমার ধারণা। কারণ আমি এর আগে একটা গল্প শুনেছিলাম যে বাংলাদেশের একজন ব্যবসায়ী, ঠিক আছে, বড় ব্যবসায়ী, বিএনপি করেন, উনি নাকি ওনার জিন জেনম সিকোয়েন্স করে রাখছেন। কেন করে রাখছেন? ওনার দীর্ঘমেয়াদ, ওনার যেন অসুখ না হয়, উনি যেন দীর্ঘমেয়াদ বাঁচেন, এই জন্য। এখন আমারও ওইটা ধারণা, যেহেতু সে কোটি কোটি ডলারের মালিক, সেও তার জিনোম সিকোয়েন্স করায় কিন্তু 50 বছর বাঁচার প্ল্যান করতেছে। আমার একটা 150 বছর। তো দিস ইজ হোয়াট আপনার ইউনুসের সর্বশেষ আর কি। আর আরো একটা, যদি তার এই যে খায়েশটা, এটাও কিন্তু আরেক জায়গায় প্রকাশ পেয়েছে। এটাতে ইন্টারভিউর কথা বললাম, হ্যাঁ, আপনার তার পেজেই
ওই যে কিন্তু একটা স্ট্যাটাস সে শেয়ার করেছে, সেই শেয়ারে কিন্তু একই রকম কথা, একই রকম এই কথা স্ট্রেট ফরওয়ার্ড টাইপে ধরে ওর মুখ থেকে বের করে ফেলছে, সেখানে এইভাবে বল না, কিন্তু খায়েশটা প্রকাশ করছে। সে দুটো জিনিস সেখানে বলছে, যে খায়েশ মানে কে, মানে সে বলতেছে যে ইলেকশন নিয়ে ইয়ে করতে বলছে, called on international human rights defenders to continue visit Bangladesh as the country approaches a critical time ahead of the planned election in February. সে কিন্তু এটা খুব ক্রিটিক্যাল টাইম বলে তাদেরকে যত পারো তোমরা আমাদের দেশে ভিজিট করো, মানে একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা করতেছে। মানবাধিকারের এই নেতারা এসেই বলবে বাংলাদেশের সিচুয়েশন তো ভালো না, কিন্তু এদের ইনভাইট করতেছে। এখন সব পরিস্থিতি সত্যিই ভালো না। খাগড়াছড়িতে এই অবস্থা, পূজার এই 3 জেলার পূজা অলমোস্ট অনিশ্চিত, তো এদেরকে এখন ডাকতেছে। এবং সে বলতেছে the most important thing is that you keep visiting, মানে সফর করতে থাকো, মানে সফরকার একটা দোষ ধরো আগে যে বাংলাদেশ ইলেকশনের পরিবেশ নাই, বলে ফেলো না, বলে ফেললেই হয়ে যায়। এবং আমার ধারণা এদেরকে টাকা পয়সা দিবে, যদিও কেনেডি সেন্টার এটা করবে কি না আমি জানি না। এটার কি বলো, এটার নাম হলো কারা মিটিং করছে সেখানে হলো a group was led by Kerry Kennedy, president of Robert F. Kennedy Human Rights Organization. এই অর্গানাইজেশন থেকে কেরি কেনেডির নেতৃত্বে গেছে, এবং সে ওখানে বলছে যে every time you visit forgotten issues are brought to light. পারেটা কি, মানে তোমরা যতবার ভিজিট করবে তত আমরা ভুলে যাওয়া বিষয় সামনে আসবে। ভুলে যাওয়া কি, কেওস, আমরা কেওস ভুলতে চাই না, সে ভুলে যাওয়া বিষয় সামনে আসবে। সে বলতেছে, তার কথা কিন্তু এগুলো আমার কোনো, আলটিমেটলি ইউ আর দ্য ভয়েস অফ দ্য পিপল, মানে কেরি কেনেডিকে বলতেছে বা ওই টিমকে বলতেছে আলটিমেটলি তোমরাই হলো জনগণের ভয়েস, মানে বাংলাদেশের জনগণের ভয়েস না, তোমরা আসো, তোমরা এসে বলো। সে কিন্তু কোনো একটা চক্রান্ত করতেছে। হ্যাঁ, এটা নিউ ইয়র্কে এই কালকে আজকে এই মিটিংটা হয়েছে। আপনি সেন্টেন্স গুলো আমি কি আরেক দফা সেটা হলো পরিষ্কার। সে বলছে ক্রিটিক্যাল টাইম, তোমরা হলো জনগণের ভয়েস, আমাদের মানুষের ভয়েস কিন্তু মূল না। তোমরা আসো, তোমরা বারবার ভিজিট করতে থাকো, আমাদেরকে বলো এই ক্রিটিক্যাল টাইমে এটার কথা বলো। এবং এরা যদি ভিজিট করে, এরা খাগড়াছড়ি সম্পর্কে কি বলবে? বলবে যে খাগড়াছড়ির পরিস্থিতি ভালো না, ভালো না হবে, আমার সময় লাগবে পরিস্থিতি স্বাভাবিক করতে। এখন সেই জন্য এদেরকে ইনভাইট করছে। আমি জানি না কেরি কেনেডি বা রবার্ট এফ কেনেডি সেন্টার বা হিউম্যান রাইটস অর্গানাইজেশন এরা এর ফাঁদে পা দিবে কিনা, বাট সেটা বলছে কেরি কেনেডি হলো বাংলাদেশের মানুষের ভয়েস। আলটিমেটলি ইউ আর দি ভয়েস অফ দ্য পিপল। নেতানিয়াহুর বন্ধু, নেতানিয়াহুর বন্ধু আমার মনে হচ্ছে। সো ভাই আমি চতুর্বুদ্ধির লোক, আপনি দেখেন চতুর্বুদ্ধির লোক